সকাল সকাল দিদিমা বেশ কিছু জিনিসপত্র দিয়ে পাঠিয়েছে। এই যে নিজের হাতে বানানো বোঁদে, তার সাথে দাদু কিনে দিয়েছে জিলিপি, আর রয়েছে কলা পাকা। এগুলো আমাদের গাছের কলা, ওই যে কাঁচকলা দেখিয়েছিলাম। ছানা এবং চিনি মিক্স করে মন্ডাও দিয়ে পাঠিয়েছে। এত কিছু দেখে সত্যিই মনটা খুশি হয়ে গেল। উঠানটা একদম গাড়িতে ভর্তি। মানে আমাদের গাড়ি রাখা ঘরটা আজকে পরিষ্কার করা হচ্ছে। মেশিন, বস্তা, এই যে খড়, পেঁয়াজ পাতা সব তো ছিল। এই তো ফাঁকা হয়ে গেছে। পাইপটা কোথায় রাখলেন বাবা? এগুলো ভুসিগুলো আছে, কুড়ো নাকি বাবা? আজ দিদিমার বাড়ি থেকে আমার জন্য একটা গরু আসবে। আপনাদেরকে বলা হয়নি, তবে অনেক দিন থেকেই এই গরু আনার প্ল্যানটা চলছে। যাই হোক, আমাদের বাথরুমের সামনেই এই যে ছোট্ট মতো গোয়ালটি রয়েছে। আসলে তখন কোনো জায়গা ছিল না বলে এখানেই গোয়ালটি করা হয়েছিল। তো সেই গোয়ালটি বাবা আমি মিলে এখন পরিষ্কার করছি। গোয়ালের ভেতরে যে ভারী ভারী জিনিসগুলো ছিল, মেশিন আরও সব জিনিস, ওগুলো সব বাবা আর মেজো কাকু মিলে বের করে দিল। আর এখন আমি ওপরের যে ঝুল রয়েছে, যে দিকটা একটু বেশি ঝুল রয়েছে, সেই দিকগুলো একটু ঝেড়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। দিনের শুরুটা আজকে খুশির খবর পেয়েই হলো। সত্যিই ভীষণ ভালো লাগছে যে আজকে গরুটা ফাইনালি আমাদের বাড়ি আসছে। অনেক দিন থেকেই ভাবছি জানেন যে একটা গরু নিয়ে আসবো, তবে আমার দাদুদের বাড়িতে যে গরুগুলো আছে বেশিরভাগ গরুই একটু বেশি দুষ্টু, মানে শুধু মারতে যাবে। এরপর আমাদের তো বাথরুমের সামনে ছোট্ট মতো গোয়ালটি করা আছে, যদি আবার গরুটা মারতে যায় তাহলে তো বাথরুমে ঢোকাই বন্ধ হয়ে যাবে। সে কারণে দাদুকে বলেছিলাম যে দাদু যখন শান্ত গরু কোনো বাচ্চা দেবে তখন সেই গরুটি আমাকে দেবে। তো এই 10 দিন মতো হলো একটা ভালো গরু, খুবই শান্ত ছোট্ট মতো গরুটি বাচ্চা দিয়েছে। তো দাদু বলছে তাহলে এই গরুটা তুই নিয়ে চলে যা। আর আপনাদেরকে তো আরেকটা কথাই বলা হয়নি, আমার দিদিমাদের বাড়িতে এখন 24 প্রহর চলছে। আমাদেরকে যেতে বলেছিল, তবে বিয়ে বাড়িটার কারণে আমরা যেতে পারিনি। আমার বাবার বাড়ির মা বাবা ওরা সকলেই গেছিল, তো মাই দায়িত্ব করে গাড়িতে করে গরুটি পাঠিয়ে দিচ্ছে। এদিকে গোয়ালটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এই যে খাবারের বানটাও ভালো মতো ধুয়ে নিলাম। এ উঠো, গরুটা চলে এসছে, তুমি জলটা দেবে, চলো। কই গো, এসো। পায়ের খুঁড়োতে জল দিতে হবে। বাবা দেবে না, তুমি এসো, ভাই এসছে, চলে যাবে ও গাড়িটার সাথে ঘুরে। একবার উঠো, 9টা বাজলো, 9টা নয়, 9টা 25। চলো চলো, এসো, চলে এসেছে। ভাই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এলি? ও দাঁড়াও, ঘুমোচ্ছিল, আসছে। এই যে বাটিতে করে তেল নিয়েছি, মিষ্টি ওদিকে ঘটিতে করে জল নিয়েছে। সুব্রত আসুক, তারপর পায়ের খুঁড়োতে দেবে জল তেল, তারপর নিয়ে আসবে বাড়িতে। আরও একবার ডেকে এলাম, চলুন এরপর নামাই। গোয়ালে ঢুকানোর আগে দিয়ে দেবে। হ্যাঁ, ওই ভয়ে তো। একবার এসো ঘর দিকে, জল খেয়ে যাবে। এ নিয়ে যাও তোমার গরু। ভয়ে এত গোবর দিয়েছে নাকি বাবা? চলো চলো, দাঁড়াও, তো জয়বাবু দেবে। নাও তেলটা নাও, তুমি জলটা নিয়ে খেবি, প্রথমে জলটা দাও। এই গো বাছুরটা আসতে চাইনি গো, 4টে পায়ে দিয়ে দাও ভালো করে। ওটা হবে ওরকম, নাও না, নাও তুমি দাও, ভালো করে দাও। হ্যাঁ, তুমি ভয় পাচ্ছ কেন? কিছুই করবে না, ওই পাটা ভালো করে দিলে না। তেলটা দিয়ে দাও ভাই, দিয়ে তুই চান করে নে না, কি করবি? সিঙে দাও একটু করে তেল। তাও তো চলে যাচ্ছে, অন্য গরু হলে যেতেই চাইতো না। এ খুব শান্ত গরু, আমি বললাম দিলে শান্ত করে দেবে। আর দেখো বাছুরটা আমাদের খুব বদমাস। পাকাটা ধোয়া ছিল, ওইটাই দিয়ে দিন বাবা। মা আমাকে বললো যে ওই দড়িটা দিতে হবে, ওই যেটা রয়েছে ওইটাই দিয়ে দিন এখন আপাতত।
কি খাবি রে? কি খাবে তুমি? দুদিন একটু নার্ভাস লাগবে, টলমলো করছে নাকি? বাবা একটু ভালো করে দিয়ে দিন। হ্যাঁ গাটা ধুইয়ে দিবে চকচক করে শ্যাম্পু দিয়ে। হ্যাঁ বাহ মিষ্টু শিঙে তেল দিচ্ছে, এরপর তোকে দেবে দেখ। খুব শান্ত গরু, মারে না তো কাউকে। দেখুন ভাই নিয়ে চলে এসছে। ড্রাইভার কাকু বাড়িতে এসে জল মিষ্টি খেলো। বললাম যে কত টাকা ভাড়া নেবে, কিছুতেই বলছে না। মামা বলল 550 টাকা দিতে। ঠিক আছে, এবার গিয়ে পরে ফোন করবি না, কাকু আসবে আবার। গরু নিয়ে এসছে একটা, দেখবেন চলুন। ও গরুটা দিতেই এসছিল। বা মিষ্টু মিষ্টু গলুর জন্য ঘাস করেছে। আমাদের বাছুরটার নাম দিয়ে দিয়েছি গলু, ছেলে বাছুর। এই তো হ্যাঁ মিষ্টু আমাদের প্রথম খাওয়ালো। হ্যাঁ এই তো দেখো ঘাট নাড়া দিল। হ্যাঁ মিষ্টু তোমাকে চিনে গেছে, ওর খুব খুশি লাগছে নতুন ঘরে এসে পড়ে। এই গলু, গলু কোন দিকে চলে গেছে গো? হ্যাঁ এটা এই বাছুর দিয়েছে, মানে এই বাচ্চা দিয়েছে আর কি, ছোট বাচ্চা 10 দিনের বাচ্চা। হ্যাঁ না দ্বিতীয়, এটা ছোট গরু, শান্ত একদম। শ্যাম্পু নিয়ে আসবো বাবা, শ্যাম্পু দিয়ে স্নান করালে বেশ ভালো হবে বলুন। এই যে একটাই নিয়েছি, একটাতেই হয়ে যাবে। চলো। না না কিছু করবে না, ও খুব শান্ত। নাও শ্যাম্পুটা নাও গো। এই তো এটাতে রেখে দিচ্ছি, বাবা নেবে। হ্যাঁ চলো 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 চলো। ও আমাকে চিনতে পেরেছে। হ্যাঁ আমি সে তো জানি, শ্বশুর বাবা শাশুড়ি মা সবাই খুব যত্ন করে গরু আছে। ওই তো ওই তো চলো চলো চলো। ও খড় পালিটা দেখছে। হ্যাঁ দেখো ডাকতে শুরু করেছে। আম্মা এই তো তোমার মা ওখানে। গরুটাকে স্নান করানোর পর খুবই ভালো লাগছে। চলুন এটা বেঁধে দিই। ওদিকে আরও একটা পুরনো জিনিস হাতে পেয়েছি, দাঁড়ান দেখাই। মা বাবার বিয়ের ছবি। বাবার চুল দেখো কতগুলো রয়েছে দেখো, আর মা ভয়ে হয়ে গেছে দেখো। এই রঞ্জিত দাদু, হ্যাঁ বাবার বন্ধু। আমি সব দেখলাম যেন বসে বসে। আর মায়ের 5 বান্ধবী। মাকে দেখো কতটুকুনি লাগছে নাকি, কত বাচ্চা বেলায় বিয়ে হয়েছে। দেখো এটাতে বাবার চুলটা ভালো বোঝা যাচ্ছে। ধানের মোড়া, এটা দেখছো? এটা কাঁদতে ছিল মায়ের ঘরে মনে হয়। মায়ের মনটা খারাপ গো। কাঁদবেন না মা, কাঁদবেন না। দেখো হঠাৎ করে বিয়ে, জানেন না চিনেন না তো মন খারাপ লাগবে না, ভয় লাগবে না? এই দিচ্ছে লাপি দিল লোকটা, এই বামুনটা কোনো ইচ্ছা আছে। দাদু, এটা বড় দাদু। এইটাতে মাকে একটু বেশি ভালো লাগে নাকি? এটা এটা মেজো দিদা। চলো খাবে, চলো এবারে। গরু নিয়ে অনেকক্ষণ মাতামাতি হলো, তারপর সকালের খাবার দাবার খেয়ে স্নান করে নিয়েছি। এখন ওই 12:30টার মতো বাজে। এই সময় একটুখানি রেডি হয়ে গেছি। রেডি হয়ে গেছি বলতে হাফ রেডি হয়েছি। এমনি লিপস্টিক কাজল এসব পরে নিয়েছি, চুল আঁচড়ে নিয়েছি। সিঁদুরটা এখনও অবধি পরিনি, শাড়ি পরবো তারপর সিঁদুরটা পরে নেব। চলুন এরপর রেডি হই, তারপর আবার যাব। আজকে দুপুরের খাওয়া দাওয়া তো ওখানেই করবো। সকাল থেকেই বলা আছে, তবে সকালবেলা যাওয়ার সময় হয়নি। সত্যি বলতে ঘুম তো এত লাগছিল, তবুও সকাল সকাল উঠেছি। তবে অন্য দিনের তুলনায় একটু দেরিতে উঠেছি। অন্য দিন 5টায় উঠি, আজকে 6:30টায় উঠেছি। যাই হোক চলুন এরপর রেডি হয়ে নিই। সুব্রত দিকে স্নান করতে গেছে, ও স্নান হতে হতে আমি রেডিটা হয়ে যাই, তারপর দুজন মিলে একসাথে বেরিয়ে পড়বো। চলুন এরপর রেডি হই তাহলে। আজকে আমার ননদের দেওয়া এই যে সবুজ শাড়িটা পরেছি, এই শাড়িটা পরলে মা বলে আমাকে খুব ভালো লাগে, তো ওটা পরেই বেরিয়ে পড়লাম। খুব বেশি দূরের রাস্তা তো নয়, 5-7 মিনিটের রাস্তা, পৌঁছেও গেছি।
এখন ওই 1:30 মতো বাজে, এখনো পর্যন্ত বর বউ আসেনি জানেন। আসতেও বলছে একটুখানি দেরি হবে, সে কারণে আমরা সোজা চলে এলাম প্যান্ডেলে। ওদের আস্তে আস্তে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। আজ দুপুরে রান্নায় ছিল একটা শাকের ঘন্ট, আর এই যে মুগ ডাল, পটল চিংড়ি মাছ, চাটনি, পাঁপড় আর মিষ্টি। সত্যি বলতে আজকে দুপুরের রান্নাটা এতটাই ভালো হয়েছিল যে কি বলবো। ভোজবাড়িতে একদম ঘরোয়া রান্না বলতে পারেন, এতটাই ভালো লাগছিল খেতে। আমি সুব্রতকে বলছি আমাদের বাড়িতে যদি কখনো কোনো রকম অনুষ্ঠান করি, এই যে রাঁধুনি রান্নাবান্না করছে ওই রাঁধুনিকেই ডাকবো, কিন্তু ভীষণ ভালো রান্না করে জানেন। মিরিক চিরিক করে পাখির মতো খাওয়া অভ্যাস আমার, তবে একদম থালা পরিষ্কার করে আমি খেয়েছি জানেন। এদিকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হলো, তারপরে পরেই দেখছি বউ চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। আমি বলি মারছে নাকি বউকে দেরি করে এসছে বলে। সত্যিই অনেকটা দেরি হয়ে গেছে জানেন বউ আসতে। আবার এত এত রিচুয়ালস আছে, এগুলো যে কখন হবে, কখন যে ওরা স্নান করে খাওয়া দাওয়া করবে। যাই হোক, এদিকে দেখুন এখন বরণ করবে, আর সাথে করে শাশুড়ি মা মুখ দেখছেন। সোনার জিনিস দিয়েই মুখ দেখতে হয়, তো এই যে পিসিমণি একটা সোনার নাকের দিল। বৌদি তো নাকের পরেই ছিল, সে কারণে যে নাকেরটা শাশুড়ি মা দিল ওনাকে, ওই নাকেরটা শুধুমাত্র একবার নাকে ঠেকিয়ে এই যে আবার ফেরত দিয়ে দিচ্ছে। এরপর বরণ করবে, তারপর আবার বের করবে। গাড়ি থেকে নতুন বর বউকে কোলে করে নামাতে হয়। এই কাজটি মূলত বরের দিদি জামাইবাবুই করে থাকে, তবে এই মুহূর্তে বরের জামাইবাবু দুপুরের খাবার খাচ্ছে, সে কারণে দিদিরাই সামনে এগিয়েছে। দুই দিদি মিলেই এখন ভাই এবং ভাই বউকে কোলে নেবে। সত্যি এই মুহূর্তটা ভীষণ মজার জানেন, ভীষণ আনন্দ লাগে এই কোলে নেওয়ার মুহূর্তটা। মেয়েরাও কোনো অংশে কম যায় না বলুন। এই যে একটুখানি কোলে নিল, তারপর বলছে না না নামিয়ে দে। নতুন বউ ফেরার পর অনেক কিছু নিয়মকানুন আছে, তবে অনেকটাই তো দেরি হয়ে গেছে এনাদের আসতে, সে কারণে বললো আর ঘরেতে আসতে হবে না, প্রথমে প্রণামগুলো করে চলে আসতে। মানে এখানে যে ঠাকুর মন্দিরগুলো আছে ওই মন্দিরে প্রণামটা করে নেবে, তারপর ঘরে এসে বাকি রিচুয়ালস হবে। সিমলা থেকে হরিশ্চন্দ্রপুর খুব বেশি দূরের নয়। সিমলাতে তো আমার শ্বশুরবাড়ি, আর হরিশ্চন্দ্রপুরে এই যে দাদার বাড়ি। এতদিন বিয়ে হয়েছে আমার, হরিশ্চন্দ্রপুরে যে এত সুন্দর একটা শিব মন্দির আছে সেটাই জানতাম না। এত ভালো মন্দিরটা, আর এখানে উঠেই এত পরিমাণে হাওয়া, একটু উঁচুতে তো মাঠের ধারে, সে কারণে ভীষণ হাওয়া জানেন। এত ভালো লাগছে, সকলের মুখে একই কথা, ভীষণ ভালো লাগছে। রাত্রেবেলা এখানেই ঘুমাতে আসবো, এতটা ভালো। বাবা এত সুন্দর হাওয়া এখানে, কি সুন্দর বাতাস দিচ্ছে না। নতুন বর বউ এখন এই জায়গাটাতে যতগুলো ছোট বড় মন্দির এবং মূর্তি রয়েছে সেই সমস্ত ঠাকুরের মূর্তিগুলোকে প্রণাম করে নিচ্ছে। মন্দিরটাতে এতটাই পরিমাণে শান্তি, আসতে ইচ্ছা করছিল না, তবে প্রণাম করা হলো। আর তারপর দেখুন আমরা এখন বাড়ির দিকে ফিরছি। বাড়ি নয়, এখনো পর্যন্ত দুটো মন্দির যেতে হবে, ওই মন্দিরে প্রণাম হবে, তারপরেই বাড়ি ফেরা হবে। এটা কি গো বলো, সে আটচালা নাকি বলো? এটা বিষ্ণু মন্দির, বিষ্ণুটা বাগাচ্ছে ঘরটা, এখানে ঠাকুরটাকে এনে রেখেছে। ও তাই তো বলছি। আমি তো তাই ভাবছি যে এইদিকে মন্দির আর ওদিকে যাচ্ছে। এই মন্দিরটাও কি ভীষণ সুন্দর দেখুন, তবে ভেতরে কাজ চলছে। সব শেষে এই যে ষষ্ঠী বটতলা, এখানে প্রণাম করবে, তারপরেই বাড়ি ফিরবে। খিদে পাক দাদু, ও খিদে বাড়াচ্ছে। হাঁটি হাঁটি সিমলে নিয়ে যাবে মামা ঘরকে প্রণাম করতে। হ্যাঁ, মিষ্টি জল খেতে, ওগুলো তো বাদ পড়ে গেল। বেশি দূর নিয়ে যাবো নিলে বলছে খিদে পেয়ে গেছে নাকি, এত জোরে জোরে হাঁটছো। ছুটতে গো। এরপর হবে সেই বিখ্যাত নিয়ম কলসি তোলা। আবার জানেন এনারা কি করেছে, কলসির ভেতরে ইট ভরে দিয়েছে যাতে করে কলসিটা ভারী হয় বেশি। দিদিরাই মূলত এই কাজটি করে থাকে। এই যে কোলে কলসিটা দিয়ে দিল, এরপর যতক্ষণ না টাকা দিচ্ছে ততক্ষণ কলসিটা নামানো হবে না। সেই টাকা দেওয়া নিয়েই দ্বন্দ্ব চলছে।
এবারে হয়েছে হ্যাঁ দশ টাকায় হবে না, এতগুলো মহিলা আছে। এই যা সব মজা ভেস্তে গেল, দাদাভাই নিজেই কলসি নামিয়ে দিয়েছে। এটা কিন্তু নিয়মের মধ্যে নেই, কলসি যারা কোলে চাপায় তারাই নামায়। তবে অনেকটা জার্নি করে এসেছে, তার উপর দেরিও তো হয়েছে অনেকটা, সে কারণে দাদাভাইয়ের ভীষণ ক্লান্তি লাগছে এসব নিয়মকানুন করতে। একবারে 5,000 টাকা বলে দে, সব মিলে 5,000 টাকা। এই সময় আমার দাদা বৌদির কথা ভেবে মায়া লাগছে জানেন, এতটা জার্নি করে এসে এত সব নিয়মকানুন সত্যিই কষ্টকর। যাই হোক, ছাতনাতলায় বেশ কিছু নিয়মকানুন হলো। এরপর দেখুন একটা পায়ে করে ধান দিয়েছে, এই ধানটা ফেলে ফেলে যাবে, তারপরে আবার ঝাঁটাই করে জড়ো করে এই ধানটা আবার মাপা হয়। তো এখানে ফটোশ্যুট করতে করতে আবার আরোই দেরি হচ্ছে। যাই হোক, এনাদের এত নিয়মকানুন দেখতে দেখতে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি জানেন। দাদা সব বলে দিচ্ছে বৌদি হয়ে। এই ঘরটিতে দাদাদের ঠাকুর রাখা আছে, ওখানে এরপর যেতে হবে। তবে ওখানেও দরজা আটকিয়ে দিয়েছে। সত্যি এদের ক্লান্তি আর বিরক্তির শেষ নেই। সেই বটে, মাসিগুলো যাতে তাড়াও তো। বিয়েবাড়ির এইসব নিয়মকানুনগুলো দিদিদের ভীষণ মজা লাগে, আর সত্যি আমাদেরও দেখতে ভীষণ মজা, কিন্তু যাদের ওপরে এগুলো হচ্ছে তাদের যে কি বিরক্তি সেটা ভিডিওতেই প্রকাশ পাচ্ছে। যাই হোক, এত নিয়ম শেষ হতে হতে হয়তো 4টে 4:30 বেজে যাবে। ওদিকে আমার ভিডিওর কিছু কাজকর্ম বাকি রয়েছে, সে কারণে এত নিয়মকানুন সব আর দেখে শেষ করতে পারলাম না। আমি আর সুব্রত এরপর বেরিয়ে পড়ছি। সুব্রতের দিকে গোয়াল ঘরের ভেতরে এই যে গাড়িটা রেখেছিল, বাইরে বেশ ভালোই রোদ্দুর উঠেছে, আর সে কারণেই ওই ঘরটার ভেতর দিক করে গাড়িটা রেখেছিল। চলুন এরপর আমরা বেরিয়ে পড়ি। রোদ্দুরের পাশাপাশি অর্ধেক আকাশে মেঘও উঠেছে দেখছি। এই যে দেখুন, একপাশের আকাশটা কেমন কালো করে রয়েছে, তবে এই কালো আকাশে সবুজ গাছগুলো কি ভালো লাগছে দেখুন। এখন আমাদের এদিকে ধান কাটা হচ্ছে জানেন, আর সে কারণেই বোধহয় আকাশে এত মেঘ। গ্রাউন্ডে কত মানুষজন ধান জড়ো করেছে দেখুন। আজ সকালে আমাদের বাড়িতেও ধান এসেছে, এই যে উঠানেই ত্রিপল পেতে ধানগুলো ঢালা হয়েছিল। তবে এই সময় আকাশে বেশ ভালোই মেঘ জমেছে, আর সে কারণেই এই ধানগুলোকে এখন জড়ো করে দেওয়া হচ্ছে, আর তারপর এই চারপাশের ত্রিপলটা ওপরে ঢাকা দিয়ে দেবে। এগুলো হচ্ছে মিনিকেট চালের ধান, কি সুন্দর লম্বা লম্বা ধানগুলো হয়েছে দেখুন। সত্যি নিজেদের কষ্ট করে ফলানো ফসল এমনিতেই সুন্দর। চলুন বাবার এই ধান কটা জড়ো করে ঢাকা দিয়ে দেখ, আমি ততক্ষণ আমার ভিডিও এডিটের কাজটা একটু কমপ্লিট করে নিই। আজ রিসেপশন পার্টিতে দাদা বৌদিকে এই যে একটা ফটো ফ্রেম গিফট করা হবে। এখানে রাধাকৃষ্ণের একটা ফটো ফ্রেম আছে, বেশ বড় সড়ই। আপনাদেরকে ছবিটা দেখিয়ে দিচ্ছি, কেমন হয়েছে জানাবেন। রাত্রি এখন 9টা, এই সময় আমরা দুজনেই রেডি হয়ে গেছি। আজ আর তাড়াহুড়ো করিনি, একদম ধীরে সুশ্রে ভালো মতো মনের মতো করে রেডি হয়েছি। দুজনকেই কেমন লাগছে অবশ্যই জানাবেন। চলুন এরপর বেরোই। সুব্রত আমাকে বারবার এক কথাই বলছে যে দাদা বৌদি হয়তো স্টেজে দাঁড়িয়ে পড়বে, তবে আমি ওকে এক কথাই বলেছি যে ওরা এখনও পর্যন্ত রেডিই হবে না দেখবে, কারণ আমি জানি তো রেডি হতে কতটা সময় লাগে। তার উপর এত সব রিচুয়ালস করে ওরা তো একটুখানি হলেও রেস্ট নেবে। ঠিক যেমনটা বলেছিলাম তেমনটাই, দাদা বৌদি এখনও অবধি আসেনি। দাদা বৌদির বসার জন্য যে সিংহাসনটা করা হয়েছে ওখানে বেশ কয়েকজন গেস্ট আর কি ছবি তুলছিল, আমরাও বাদ যায়নি। আমি আর সুব্রতও বসে পড়েছি, আর আমরাও দেখুন এখন ফটোশ্যুট ভিডিও শ্যুট করছি। আমরা তো বেশ কয়েকটা ফটো ভিডিও শ্যুট করলাম, আর এদিকে দেখুন সব দিদিরা মিলে এই যে বড় দাদাকে আশীর্বাদ করছে যেন ওর তাড়াতাড়ি বিয়ে হয়। সত্যি এটা ভীষণ মজার বলুন। সকলের এত আনন্দ দেখে আমারও যে কি আনন্দ লাগছে, বসে বসে ওই সবই দেখছি শুধু।
প্রায় 9:30 মতো বাজে এখন। এই সময় দাদা বৌদি দুজনেই রেডি হলো। বৌদি প্রথমে এলো। বৌদিকে রিসেপশন লুকে বেশ ভালো লাগছে, কিন্তু কালকের বিয়ের লুকটার থেকেও আজকের লুকটাতে আরোই ভালো লাগছে। শাড়িটাও ভীষণ সুন্দর পরানো হয়েছে। আর এই যে আমাদের দাদাভাইও কিন্তু কম যায় না, ও হো একদম হিরো লাগছে। চলো একসাথে হাতে হাত ধরে চলো এন্ট্রি করো। হাতটা ধরো ধরো, আর কাউকে যেতে হবে না। চলো থাক থাক। দুজনকেই আজকের রিসেপশন লুকে ভীষণ মিষ্টি লাগছে বলুন। আমরা এতক্ষণ ধরে বসেছিলাম, ভাবলাম দাদা বৌদিকে গিফটটা দেবো তারপরেই যাব। তো এই যে গিফট দিতে যাব, ভাই আবার ফটোশ্যুট করছে। আসলে কি জানেন তো, ওদিকে না ফুচকা স্টলটা এই সময় ফাঁকা রয়েছে, তো আমরা চাইছি ফাঁকায় ফাঁকায় গিয়ে ফুচকাগুলো খেয়ে আসতে। এরপর এত বড় গিফটের প্যাকেটটা নিয়ে তো আর খেতে যাওয়া যায় না, সে কারণে এটা দিয়ে দিচ্ছি মূলত। তবে দাদা বলছে এইসবের আবার কি দরকার, তোকে তো বলেছিলাম কিছুই না আনতে। তো সেই নিয়ে একটু কথাবার্তা হচ্ছিল। যাই হোক, গিফট দিলাম, একটুখানি ফটোশ্যুট করলাম। তারপর আমরা এখন যাচ্ছি খাবারের ওদিকে। আর ওখানেই তো মাইক বাজনা হচ্ছে, সেই কারণে বুনি দেখুন, মনীষা বুনি নাচতে নাচতেই যাচ্ছে। বুনিকে বললাম প্রথমে ফুচকা খাবেতে এসো, তবে ওকে আর কে রাখে, বাজনা শুনে ও তো নাচতে লেগেছে। আর আমি প্রথমে এলাম ফুচকা খেতে, কারণ আমার ভীষণ ইচ্ছা করছে ফুচকা খেতে। তার উপর এই সময় কেউ নেই, সেই কারণেই দাঁড়িয়ে পড়লাম। পরপর পরপর আমিই খেতে পাবো শান্ত শিষ্টভাবে। আর ফুচকাগুলো এতটাই সুন্দর বানিয়েছিল কি বলবো, যেমন মুচমুচে তেমন টক ঝাল, জলটাকেও ছাড়িনি, জলটাও চুমকে চুমকে খেয়েছি আমি, এতটা ভালো হয়েছিল। সত্যি ফুচকাগুলো খেয়ে মনটা ভরে গেল। তবে এত ঝাল লাগছে এই সময় আমার, দাঁড়ান ঝালটা একটু কাটায়। ওদিকে সকলেই ডান্স করতে শুরু করে দিয়েছে, আমাকেও খুব ডাকছে। তো আমি বললাম দাঁড়াও আমি একটু ঝালটা কাটাই, তারপর যাচ্ছি। এই যে দেখুন সকলের নাচ একদম শুরু, আর ভীষণ আনন্দ করছে সকলে। ওদের ডান্স দেখে আর মাইকের এত সুন্দর সুন্দর গান শুনে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। এই যে আমিও নাচতে আরম্ভ করে দিয়েছি। এমন নাচ নেচেছি, এই যে ঘেমে নিয়ে একাকার। চলুন আর পারছি না, সুব্রত বলছে আর নাচো না, এরপর ঘাম মোছো। ওদিকে প্যান্ডেলেও দেখছি খাওয়া দাওয়া শুরু হয়েছে বেশ অনেকক্ষণ আগেই। তো একটুখানি দাঁড়িয়েছিলাম, তারপর দেখুন প্যান্ডেলের ভেতরে চলে এসেছি। এরপর আমরা খাওয়া দাওয়া করব। খুব গরম করছে, সেই কারণে একটা ফ্যানের তলা দেখেই বসেছি। ফ্যানের হাওয়াটা মাথায় পাচ্ছে বলে মাথাটা একটু ঠান্ডা হচ্ছে, নয়তো এত ঘামে মাথাটাও গরম হয়ে গেছে জানেন। এই লাইনের টেবিলগুলো এখনো পর্যন্ত ভর্তি হয়নি, সব টেবিলগুলো ভর্তি হোক, ততক্ষণ ফ্যানের তলায় বসি, তারপর খাওয়া দাওয়া শুরু করব। টেবিল ক্লথ পেতে দিয়েছে, 4 জনের 4টে প্লেটও দিয়ে দিয়েছে। আর এই যে হচ্ছে মেনু কার্ড, মেনু কার্ডে দাদা বৌদির ছবি রয়েছে, বেশ ভালো লাগছে দুজনকে। আজ সন্ধ্যার মেনুতে রয়েছে মিনারেল ওয়াটার, লবণ লেবু, স্যালাড ও সস, ফ্রাইড রাইস, চানা মশলা, সাদা ভাত, মিক্স ভেজ, মুগ ডাল, আলু পোস্ত, মটন কিংবা মাছ, চাটনি, পাঁপড়, সন্দেশ, রাজভোগ, আইসক্রিম আর মুখশুদ্ধি। খাওয়া দাওয়া দেওয়া শুরু হয়ে গেছে। আর এদিকে বৌদি ভাইয়ের খাবার খেতে খেতেও নাচের তাল চলে আসছে। ওই যে মাইক বাজছে, সে কারণে এমনটা হচ্ছে। বিয়েবাড়ির এইসব ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো সত্যিই ভীষণ মজাদার। গরমের দিনে স্যালাড খাওয়া সত্যিই শরীরের পক্ষে ভীষণ উপকারী। তো প্রথমে স্যালাডটা দিয়েই আজকের মেনুটা স্টার্ট করলাম। দুপুরের খাওয়া দাওয়া যেমন ভালো ছিল, রাত্রের খাওয়া দাওয়াও ঠিক তাই। দুর্দান্ত হয়েছিল প্রত্যেকটা রান্নাবান্না, মানে স্যালাড থেকে শুরু করে একদম শেষ পাত পর্যন্ত সব কিছুই দুর্দান্ত হয়েছিল। আর আজকের ফ্রাইড রাইস আর চানা মশলাটা একদম দুর্দান্ত হয়েছিল, কি বলবো। আর প্রত্যেকটা খাবারই দুর্দান্ত হয়েছিল। চলুন না বকর বকর করে এরপর খাওয়া দাওয়াটা করি। আজকের মেনুতে কি কি ছিল সেটা তো আপনাদেরকে প্রথমেই দেখালাম। আর প্রত্যেকটা রান্নাবান্না ভীষণ সুন্দর স্বাদের হয়েছিল। সবশেষে এই যে মাটনটা আজকে দুর্দান্ত হয়েছিল, আর সেদ্ধও হয়েছিল ভীষণ ভালো, মানে মন ভরে গেল আজকে মাটনটা খেয়ে। সব শেষে এই যে কাজু কাটলি আইসক্রিম, এটাও ভীষণ ভালো ছিল খেতে। খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে শান্তি করে এরপর আইসক্রিমটা খাবো। প্রায় 11টা মতো বাজে এখনও অবধি কনেযাত্রীরা আসেনি। আমরা এরপর ভাবছি বাড়ি ফিরবো, আর কনেযাত্রীর জন্য অপেক্ষা করতে পারলাম না। সুব্রতকে বললাম চলো যাওয়ার আগে একবার ফুলসজ্জার খাটটা দেখে যাই কেমন ভাবে সাজিয়েছে। এমনিতেই পালঙ্কটা ভীষণ সুন্দর, তার উপর এত ফুল দিয়ে এর সৌন্দর্য যেন আরোই বেড়ে গেছে। এতটাই ভালো লাগছে কি বলবো। এরকম একটা খাট কেনার আমার বহু দিনের শখ, কবে যে এই শখটা আমি পূরণ করতে পারবো জানি না। যাই হোক, খাটটা কিন্তু দারুণ। এদিকে স্টেজে ভীষণ লোকজন বেড়ে গেছে ফটো তোলার জন্য। সুব্রতকে বললাম তুমি একবার যাও বলে এসো, তারপরেই আমরা বেরিয়ে পড়বো। এই মাত্র বাড়ি ফিরলাম, এখন ওই 11টা মতো বাজে।
যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। এরপর চেঞ্জ করব, তারপর একটু ঘুমাবো। সারাদিন ঘুম হয়নি একটুও। আজকের ব্লগটি তাহলে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে। আজকের মতো টাটা, আর সকলকেই শুভরাত্রি। টাটা।